আসসালামু আলাইকুম, সবাইকে নজরুলফিতে স্বাগতম। তো বরাবর আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে কীভাবে আমরা খুব সহজে একটি বিকাশ অ্যাকাউন্ট আমরা নিজেই তৈরি করতে পারি। অর্থাৎ ঘরে বসে খুব সহজে কীভাবে আমরা একটি বিকাশ অ্যাকাউন্ট আমরা তৈরি করে নিতে পারি। তো আমাদের দেখা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের দেখা যাচ্ছে বিকাশের এজেন্টে বা বিকাশের দোকানে চলে যেতে হচ্ছে, ওইখান থেকে আমরা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করি। বাট আপনারা খুব সহজ, আপনার যদি হাতে একটি মোবাইল ফোন থাকে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আপনার এনআইডি কার্ড থাকে, তাহলে খুব সহজেই আপনি নিজে ঘরে বসে কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন এবং খুব সহজেই কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই বিকাশ অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে খুব সহজেই আমরা কোনো রকম ঝামেলা ছাড়া একটি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং এটা ভেরিফাই করতে পারি। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আমরা ডিসপ্লেতে যাই এবং ওইখানে সম্পূর্ণ বিস্তারিত দেখে নেব। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম টিপস পাওয়ার জন্য। তো চলুন আমরা ডিসপ্লেতে যাই এবং দেখে নিই ওইখানে কীভাবে আমরা একটি বিকাশ অ্যাকাউন্ট খুব সহজে আমরা তৈরি করতে পারি। আমরা দেখে নিব কিভাবে আমরা খুব সহজে আমরা নিজে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমরা প্রথমত আমাদের বিকাশ অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব। প্লে স্টোরে আসলাম, আসার পরে আমরা বিকাশ অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পরে যা প্রসেস আমাদের প্রয়োজন হবে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো এটা খুব ছোটো একটি ফাইল, মাত্র 27 MBর একটি ফাইল। তো এটা খুব সহজে আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে আমাদের পরবর্তী প্রসেসটা শুরু হবে। ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তো এটা আমাদের ইনস্টল হচ্ছে। ইনস্টলেশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের পরবর্তী সম্পূর্ণ কাজ। তো এখন ইনস্টলেশনটা হয়ে যাচ্ছে, একটু সময় ওয়েট করতে হবে আমাদের। এখানে স্ক্যানিং হচ্ছে। তো হওয়ার পরে সাথে সাথে আমরা ওপেন করে নিলাম। তো আপনারা যদি অলরেডি ডাউনলোড করা থাকে, ইনস্টল করা থাকে, তাহলে ইনস্টলটা করে নেবেন। এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ দিয়ে দিব। সম্পূর্ণ অ্যালাউটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখুন এখন আমাদের কী বলছি, আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটে। তো এখন আমাদের কী করতে হবে দেখুন, লগ ইন ও রেজিস্টার। এখন তো আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, এখন আপনাদের এখানে লগ ইন ওর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো এখন দেখুন আমাদের কি বলছে, এখন দেখুন বলছে যে এখানে বাংলা ইংলিশ যেটা চাচ্ছে আমরা সেটা করে নিব। এখানে ইন্টার মোবাইল নাম্বার ফর লগ ইন ওর রেজিস্টার। লগ ইন বা রেজিস্টারের জন্য আমাদের যে নাম্বারটা দিতে হবে সেটা এখানে আমরা বসাতে হবে। তো এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব। তো আমরা যে নম্বরে অ্যাকাউন্টটা করছি সে নম্বরটা এখানে দিব। তো একটি জিনিস, আপনি যে নম্বরটা দেবেন সে নম্বরটা যেন আপনার মোবাইলে থাকে। তো এটা আমরা এখন দিয়ে দিব। তো যে নম্বরটা আপনি দিবেন এখানে, সেই নম্বরটা যাতে, যে মোবাইল দিয়ে আপনি করবেন সেই মোবাইল যাতে এই নম্বরটা সিমটা যেন থাকে। তো আমরা নম্বরটা দিলাম। নম্বরটা দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে কোন অপারেটরের আন্ডারে আপনার সিমটা আছে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তো আমাদের অপারেটর হচ্ছে গ্রামীণ, তো আমরা গ্রামীণ দিলাম। তো আপনার এটা যেটা হবে সেটা আপনি দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন একটি ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশন কোড গেলে এখানে অ্যালাউ দিয়ে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে ডাইরেক্ট এখানে। তো রেজিস্ট্রেশন এখানে দিচ্ছে, এখানে কনফার্মটা আমরা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এগুলো আপনারা পরে নেবেন পড়তে চাইলে। তো না পড়লে সমস্যা নেই, এখানে জাস্ট আই এগ্রিতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন কি বলছে, এখানে সাবমিট ইওর কেওয়াইসি ইনফরমেশন ইন দেয়ার ইজি স্টেপ। এখানে কি বলছে, তিনটি স্টেপ এখানে আমাদের প্রসেসটা কমপ্লিট করতে হবে। এখানে প্রথমত হচ্ছে টেক ফটো অফ ইউর এনআইডির আমাদের ফটো টেক করতে হবে, নিতে হবে এবং এখানে ফিল ইন রিকোয়ারমেন্ট ইনফরমেশন, আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে এবং টেক এ ফটো উইথ ইউর ফেস, আমাদের ফেস সহ একটি ফটো দিতে হবে। তো এখানে আমাদের যেটি হচ্ছে টেক এনআইডি ফটো। তো আমাদের এনআইডির ফটোটা আমরা ফার্স্ট অফ অল দিতে হবে। তো এনআইডির ফটোটা আমরা ফার্স্টে দিব। তো এনআইডির আমরা ফ্রন্ট পেজ প্রথমত দিব। আমরা ফোনটা দিলাম। তো এরপরে আমাদের ব্যাক সাইডটা দিতে হবে। ব্যাক সাইডটা আমরা দিয়ে দেব। এনআইডি কার্ডের ব্যাক সাইডটা আমাদের দিতে হবে। তো ভালোভাবে আমরা দিয়ে এটা, ওকে। এনআইডির আমরা ব্যাক সাইডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ইনফরমেশনগুলো দেখবো, যে ইনফরমেশন দেওয়া আছে সব ইনফরমেশনগুলো দেখবো যে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তো
তো ইনফরমেশনগুলো ঠিক থাকলে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে ইনফরমেশনগুলো বলা হয়েছিল, যে ইনফরমেশনগুলো দিতে হবে, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিব। এখানে দেখুন জেন্ডার আছে, আমরা জেন্ডার এখানে আপনার যে জেন্ডার আছে নাম অনুযায়ী দিবেন। এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। এবং ইনকাম সোর্স, এখানে ইনকাম সোর্সটা আপনার কি, এখানে যেমন স্যালারি বাই সার্ভিস আছে, যেগুলো আছে আপনারা দিতে পারেন যেটা আপনার ইচ্ছা। এখানে দেখুন পার্সোনাল সেভিং দেবেন, আর্নিং বাই বিজনেস, স্যালারি ফর সার্ভিস। তো এটা আপনার যেটা আপনার দেওয়ার ইচ্ছা সেটা দিতে পারেন। এখানে দেখুন রিটার্ন অন ইনভেস্টমেন্ট ম্যাচুরিটি, এখানে দিতে পারেন পার্সোনাল সেভিং, যা ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে আপনার আছে যেমন মান্থলি ইনকামটা কত হতে পারে সেটা আপনি দিতে পারেন। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী যেটা দিতে পারেন আপনি দিতে পারেন। তো এরপরে অকুপেশন, আপনার অকুপেশনটা কী সেটা আপনি দিতে পারেন। এখানে যেটা আপনার অকুপেশন সেটা আপনি এখানে সিম্পলি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট আছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে তারপরে দেখুন কী বলছে, গেট রেডি টু টেক এ ফটো, অর্থাৎ আপনার ফেসের একটা ফটো দিতে হবে। তো আপনার ফেসের একটা ফটো দিবেন, টেক ফটো। তো আমরা টেক ফটোতে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে প্লিজ কনফার্ম ইনফরমেশন প্রোভাইড কেওয়াইসি ইজ কারেক্ট related to authority. Bkash may take 48 hours to review and validate the information, so please wait for information। তো আমার ইনফরমেশনের জন্য ওয়েট করতে হবে। তো আমরা এখন কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের কি বলছে, এখানে বলছে ইনফরমেশন সাকসেসফুলি সাবমিটেড, ভেরিফিকেশন অনগোয়িং, ভেরিফিকেশনটা অনগোয়িং। এখানে দেখুন আমাদের মেসেজটা চলে আসছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন, তো থ্যাংক ইউ ফর বিকাশ রেজিস্ট্রেশন, এত টেপ সেট ইয়োর পিন। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, এখন আমরা পিন সেট করতে হবে। তো আমরা পিন সেটের জন্য এখানে পিন সেটে ক্লিক করলাম, এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের কোড চলে যাবে, এলাও আমরা ক্লিক করলাম, করার সাথে সাথে কনফার্মে ক্লিক করার পরে এখন দেখুন আমাদের পিনটা এখানে দিতে হবে। তো আমরা পিনটা এখানে দিয়ে দিই। তো এখানে আমরা পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে আমাদের। তো পিনটা দুটো বেশ সেম হয় নাই, একটু ওয়েট। তো আমরা পিনটা সেট করলাম, করার পরে এখানে কনফার্ম আমরা ক্লিক করব। তো কনফার্মে করার পরে এখানে দেখুন আমাদের পিনটা দিতে হবে লগ ইন করার জন্য। আমরা তো পিনটা দেওয়ার পরে সিম্পল আমরা নেক্সটে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আপনার নামটা এখানে খুব সহজ আপনি দিতে পারেন। এখানে আপনার লাস্ট নেম দিলেন, দেওয়ার পরে এখানে লাস্ট ক্লিক করেন, এবং এখানে আপনি চাইলে ফটো এড করতে পারেন, চাইলে নাও করতে পারেন, সমস্যা নাই। তারপরে গেট স্টাডি ক্লিক করবেন, গেট স্টাডি ক্লিক করার সাথেই আপনার এটা কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন আমাদের বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কি বলছে, ওয়েলকাম টু বিকাশ অ্যাকাউন্ট, দেয়ার ইজ অ্যামাজিং অফার ফর ইউ, গেট এত ক্যাশব্যাক ইন ইউর ফার্স্ট মোবাইল রিচার্জ অফ এনি নাম্বার এনি অ্যামাউন্ট অফ ফ্রম দ্য অ্যাপস। অ্যাপ থেকে আপনার যে রিচার্জ করবেন সেটা থেকে আপনি 25 টাকা এখানে ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এই হচ্ছে প্রসেসটা, খুব সহজে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো ক্রিয়েট করে নেওয়ার পরে 25 টাকা আপনি বোনাস পেয়ে যেতে পারেন। তো এভাবে খুব সহজ প্রসেসের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা, কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নিজে নিজে তৈরি করবেন। ভালো থাকুন সবাই, আজকে ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।